বন্ধুরা, আচ্ছা তোমরা কি একটা খবর জানো? করিশ্মা কাপুর, ওই যে কারিনা কাপুরের যে দিদি, ও কিন্তু বিয়ে করেছে আবার। তো ওর তো বিয়ে হয়েছিল, ওর তো অভিষেকের সাথে লাইন ছিল, তো সেই লাইনটা তো কেটে গেল ওর মায়ের জন্য। বিয়ের না কিসের দিন, কি একটা অনুষ্ঠানের দিন, তখন হ্যাঁ অমিতাভ বচ্চন বলেছিল যে আমি আমার ভাবি পুত্রবধূ, মানে এইসব কিছু একটা বলেছিল। তখন ওর মা বলেছিল আমার মেয়ে এখন একজন সুপারস্টার, মানে খুব ভালো ইয়ে হয়ে গেছে, মানে খুব ভালো আর্নার এবং খুব এ গ্রেড নায়িকা। আপনার ছেলে কি, আপনার ছেলে নিজস্ব কি আছে বাবার পরিচয় ছাড়া, মানে এইসব কিছু একটা বলেছিল বোধহয়। তো যাই হোক, শাদী সম্বন্ধটা তো নষ্ট হয়ে গেল। তারপরে ওই ববিতার জন্য, ববিতা তো হচ্ছে ওর মা, সে ববিতা কিন্তু আবার সাধনার আগের দিনে যে সাধনা, ওর মাস্তুতো পিস্তুতো বোন ওরা বোধহয়, মামাতো পিস্তুতো বা মাস্তুতো বোন। হ্যাঁ, তো তারপরে আবার শুনলাম ওই যাই হোক বিয়েটা কেটে গেল। ওদের তো অনেক দিনের প্রেম ছিল, একটু একটু ভেঙে গেল মনটা। তো তারপরে ওর মারই পছন্দ হচ্ছে যে এই ছেলেটা, ওই যে সঞ্জয় কি জানি, তাকে বিয়ে করলো। সঞ্জয় কিন্তু দোজবর ছিল, কিন্তু ওই যে বিজনেসম্যান এবং প্রতিষ্ঠা, ভালো পয়সাওয়ালা। তো বিয়ের পর থেকে তো বিশাল অশান্তি করে, যাই হোক তাও অনেকবার ডিভোর্স হয়ে যায়, করে করেও দুটো সন্তান। মানে পাত্তাই দেয়নি সঞ্জয় কাপুর পরিবারের এই মেয়েকে, একদমই পাত্তা দেয়নি। পরে তো সঞ্জয় আবার বিয়ে করলো, অনেক টাকা সঞ্জয় থেকে নিয়েও ডিভোর্সটা নিল করিশ্মা। তারপর তো বাড়িতেই থাকতো। তারপরে তো আর একটা ছেলের সাথে শুনেছিলাম, আমি তো একটু এগুলো দেখি শুনেছিলাম তার সাথে ঘুরে বেরোয়। সেই ছেলেটারও আবার মানে বেটাটারও আবার মেয়ে আছে, তো ওরা তো এইসবই করে বেড়ায়। তারপরে বিগত এত বছর বাদে অক্ষয় খান্নাকে বিয়ে করেছে। অক্ষয় খান্না বুঝতে পেরেছো? ওই যে তাল সিনেমার অক্ষয় খান্না, বর্ডার সিনেমার অক্ষয় খান্না, আর রিসেন্ট যে ধুরন্ধরের, হ্যাঁ ও। তো এই অক্ষয় খান্নার সাথেও নাকি অ্যাক্টিং লাইফে তখন খুব ইয়াং করিশ্মা কাপুর, তখন করিশ্মা কাপুরের একটা অ্যাফেয়ার ছিল শুনছিলাম, মানে ইউটিউবে দেয় তো। তো তখন অক্ষয় খান্নার যে বাবা বিনোদ খান্না, নাম তো দেখেছে, বিনোদ খান্নাকে দেখতে কত সুন্দর, তিনি ছেলের রিস্তা নিয়ে, তাই তো বলে রিস্তা নিয়ে করিশ্মার বাড়িতে গেছিল। আর করিশ্মার তো লিডিং পার্টে ছিল ওর মা, হারগিস ওর বাবা না। তো মানে মাই যা সিলেক্ট করবে, মানে মাই হচ্ছে বাড়ির হত্যাকর্তা বিধাতা, যেহেতু মা বাবার সাথে ডিভোর্স নিয়ে বা সেপারেশনে দুই মেয়ে নিয়ে আলাদা থাকেন তিনি। তার কাপুর পরিবারের মতো পরিবারকে তার পছন্দ হয়নি, কেননা বাধা ধরা, তাকে সিনেমা করতে দেবে না। এবং কাপুর পরিবারের ইচ্ছা ছিল না তাদের মেয়েরা এরকম সিনেমায় নামুক, কিন্তু তার দুই মেয়েকেই সেই সিনেমায় নামিয়েছে। এবং মেয়েদের আয় এসে ভালোই চলছিল। তো ববিতার তো অমন একেবারে এ গ্রেড নায়িকা তো কোনোদিনই ববিতা ছিল না, কারিনারা যেমন হতে পেরেছে, কারিশ্মা যেমন হতে পেরেছে ছিল না। তো যাই হোক, বাবার কথাও শোনেনি কাপুর, এমনকি রাজ কাপুরের কথাও শোনেনি, কিন্তু দুই মেয়েই খুব লাজুক ছিল। তাই কারিনার নাকি, যাই হোক, সেই অক্ষয় খান্না গেছিলো, সেই অক্ষয় খান্নাকেও নাকি এক কথা বলা হয়েছিল তার বাবাকে, যে আপনার ছেলে কি একদম সবে স্ট্রাগল করছে বলিউডে, আর আমার মেয়ে অলরেডি এখন দাঁড়িয়ে গেছে। আর আপনার ছেলে তো এখনই টাকে চুল নেই, হ্যাঁ মানে টাক পড়ে গেছে, তো ক্যান্সেল। তো যাই হোক, তারপর তো অক্ষয় খান্না অনেকগুলো লাইন ফাইন মেরেছে, বিয়ে করেনি আর। হ্যাঁ, তারপরে সেই অক্ষয় খান্নার সাথেই বিয়ে হলো এই বোধহয় 1 মাসও। তারপরে এখন দেখছি অক্ষয় খান্নার বাড়িতে তো গেছে, পরের দিন সকালে বউ যে রান্না করে, বউয়ের ওদের যা নিয়ম রিচুয়ালস, সেই হিসাবে ও হালুয়া রান্না করছে। মোটামুটি আমি ফলো করছিলাম ব্যাপারগুলো, মানে এই চ্যানেলগুলো দেখছিলাম, এই সেগুলো খবরগুলো। আজকে হঠাৎ করে দেখলাম যে লেখা, যে সামাইরা, মানে করিশ্মা কাপুরের যে বড় মেয়েটা, মানে এক মেয়ে এক ছেলে তো, মানে তার সন্তান, তার সাথে নাকি মায়ের বিশাল ঝগড়া হয়েছে। সামাইরা বাড়ি ছেড়ে চলে গেছে, যে পরের কথা, এখন আমি ক্লিয়ার করে জানি না। যেটা কথা হচ্ছে, অক্ষয় খান্নাকে বিয়ে করতে না করতেই
কারিশমা কাপুর অক্ষয় খান্নাকে চুল হেয়ার লাগানোর ইয়েতে নিয়ে গেছে। হেয়ার ওই যে ফলস হেয়ার লাগায় না মাথার মধ্যে একদম গেথে গেথে, বা ওই যে একটা আছে না, আমাদের এইসব জায়গায়ও তো শুনি আপনারা এসে লাগান, আপনার যেটুকুনি চুল নেই মেয়েরাও লাগায়, এই জায়গায় নেই, ওই যে একদম টাইট হয়ে আটকে থাকে, আবার চ্যার 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 করে খুলে যায়। কেউ ওটা 5,000-এ লাগায়, কেউ 3,000-এর লাগায়। ওই যে সিনথেটিক স্কিন থাকে, মনে হবে যেন একদম ওইসব লাগিয়ে নিয়েছে। মানে ওকে যা বলা হয় ও দেখি সেটাই শোনে। মানে ওর বোধহয় নিজস্ব কোনো সে বা সে নেই। ওর এমনিতেই তো ওরা দুই বোন বলিউডে ঝগড়াটার জন্য বিখ্যাত, মানে ঝগড়ার জন্য বিখ্যাত। দুই বোন নিজেদের মধ্যে না, সবার সাথে ঝগড়া করে, এবং ওদের কোয়ালিফিকেশান একদমই বেশি না। এই জন্যই শুনেছিলাম যে অন্য কোনো নায়িকাকে ওরা উঠতে দিতে চায় না, তাহলে ওদের ইয়ে কমে যাবে। ওরা তো সবার সাথে, প্রিয়াঙ্কা চোপড়া বলো, বিপাশা বসু বলো, হেন না কারোর সাথে ঝগড়া করেছে। আর করিশ্মা তো সে রবিনা ট্যান্ডন বলো, হ্যাঁ, কে কে জানি, মানে কার সাথে না ঝগড়া ওর, রবিনা ট্যান্ডন, মনীষা কৈরালা না কার কার শুনেছিলাম যে ওরে কি সে মানে করে মাকে নিয়ে চলে যায় ঝগড়া করতে, এরকম। আর ববিতা তো নিজের শ্বশুরবাড়িতেও কারোর সাথে অ্যাডজাস্ট করে চলেনি, তার ভালোই লাগেনি, এমন একটা আর কাউকেই ভালো লাগেনি তার শ্বশুরবাড়ি, তার বাপের বাড়ি এত মহান। বিয়ে করলো রণধীরকে, কিন্তু তার কোনো কিছু ভালো লাগে না শ্বশুরবাড়ির, বাড়ি থেকে আলাদা হয়ে চলে গেছে। তারপরে তাও রণধীর যায়নি, ওর বাপ যায়নি। তারপরে দুই মেয়েকে বড় করেছে, কোনো মেয়েকেই তো কন্ট্রোল করতে পারেনি, শুধু বড় মেয়েটাকে ছাড়া। ছোট মেয়ে তো একদম আউট অফ কন্ট্রোল, মায়ের কথাই শুনতো না, যা মনে করবে, স্মোক ড্রিঙ্ক সব কিছু। তারপর তো 1000টা ছেলের সাথে। কারিনা নাকি খুব জিদ্দি ছিল, মানে আসলে ও ব্রোকেন ফ্যামিলিটা পছন্দ করেনি, আর মায়ের এত ঠিক এত দাবা খাবাগিরি পছন্দ করেনি। মার সব কিছুতে নাক গলানো এবং মা প্রভাব বিস্তার করবে সেটা না, ও নাকি স্বাধীন চেতা ছিল, এবং নাকি নিজের বাবার বাড়িকে খুব ভালোবাসতো আমার মতো। হ্যাঁ, যার জন্য ওর খুব ইচ্ছা ছিল বাবা কাকা কাকি এদের মতো থাকুক, যেটা ঋষি কাপুরের বউ করেছে, যে আস্তে আস্তে নিজের শুটিংটা কমিয়ে দিয়ে বা অ্যাডজাস্ট করে চলে সবার সাথে। যে রাজ কাপুরের বাড়ির বউ, ঠিক আছে, ঋষি কাপুরের একেবারে ওই হয়ে থাকতে হবে, ওয়ান অ্যান্ড অনলি ঋষি কাপুরের 10টা জায়গায় লাইন থাকুক, আমি তো রাজ কাপুরের বাড়ির বউ, এগুলি মানতেই হবে, হ্যাঁ, একটা ভালো জায়গায় গেলে। তাই সেটা ভাবে ছিল। তো ও চেয়েছিল নাকি ওর টুর্তো ভাইটাইদের সাথে, তারপর নাকি সৈফের সাথে নাকি ও, তারপর তো ওর অনেকগুলো লাইন ছিল, লাইন টাইন করলো, সব কি ক্যান্সেল হলো, মানে আটেনি বেচারি, কিন্তু মানে আটলেই ও বিয়ে করে ফেলে। তো যাই হোক, তারপরে দেখো মানে জেদ করে এখানে বিয়ে করেছে, এখানে নাকি দেওয়ার ইচ্ছা ছিল না কারিনার বাড়ির লোকের, যে দোজবর এত বয়সে বড়, তারপরে মুসলমান, তার চেয়ে বড় কথা মানে মানে এতটা বয়সে বড়, তার সাথে কি করে দেয় সেই চিন্তা করে মানে বিয়ে দিতে চায়নি। তারপর 2টো বাচ্চা, আর কারিনা তো একদম ফ্রেশ, আর মানে কত কচি, যেই সব বিভিন্ন ছোটোখাটো খুঁত দেখিয়ে কারিশমার বিভিন্ন সম্পর্ক ওর মা নষ্ট করে দিয়েছে, সম্বন্ধগুলো, মানে প্রেমের সম্বন্ধগুলো নষ্ট করে দিয়েছে, এই করে আর করিশ্মা মেনে নিয়েছে। আর কারিনা উল্টো। তারপরে তো কারিনা নাকি অনেক বছর এই সৈফের সাথে, বাড়িতে তো খুব ওই ছিল, মানে কথাই শুনতো না কারিনা, আসলে শোনে না, ব্রোকেন পরিবারের অনেকেই আছে না, যার জন্য ফ্যামিলিটা ব্রেক করে। আর যে ডোমিনেটিং হয়, যে কন্ট্রোল করার চেষ্টা করে, তুমি এইভাবে চলো ওইভাবে, মানে আমার কন্ট্রোলে সব চলবে, এটা নাকি অনেকে মানে না আমার মতো। আমার যেমন বাবার বাড়ির দিকে বেশি ঝোঁক সব সময়, মানে 70% ঝোঁকে আমার বাবার বাড়ির দিকে। হ্যাঁ, যা করবো সে, ওরও নাকি খুব ইচ্ছা ছিল ভাই বোন টুত্তো এদের নিয়ে চলা, পিসি টিসি দাদু ঠাকুরদা এদের নিয়ে। হ্যাঁ, কিন্তু মা যেহেতু লিডিং পার্টে, মায়ের সাথেই করতে হয়েছে। তারপরে মেয়ে বহু বছর নাকি এই বুইরা সৈফটার সাথে থেকেছে। তারপরে নাকি সৈফ অবশ্য ভীষণ ভালো একটা পরিবারে গেছেও, দেখো এত বছর ধরে শাশুড়িকে নিয়ে টিয়ে থাকছে। সৈফও ওকে খুব স্বাধীনতা দেয়, জানে একটা অল্প বয়সী মেয়ে, একটু বিগড়া হুয়া মেয়ে বা ব্রোকেন পরিবার যেমন বিগড়ে থাকবে, জেদি মেয়ে ছেড়ে দিতে পারে, প্লাস নিজের দাঁড়ানোর ক্ষমতা আছে, যে নিজের গার্জিয়ানকে চালহাট করতে পারে, সে তো বরকে চালহাট করবেই। তারপর আবার নিজের
ইয়েতে দাঁড়িয়েছে, নিজেকে ইসে করার মতো ক্ষমতা আছে, মানে কতটা হাইলাইট হয়েছে, সে অ্যাক্ট্রেস হওয়ার ক্ষমতা আছে এত বড় একটা, এবং নিজের বাড়ির সাথে আস্তে আস্তে ওই হয়ে গেছে। এবং সৈফকে নাকি ওর বলাই ছিল যে আমার পরিবারের সাথে আমাকে মিশিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? আস্তে আস্তে সৈফই নাকি করেছে এই সব কিছু। ওর ওর কোন জ্যাঠা মারা গেল না যখন, তখনই নাকি ওদের মধ্যে মিল শুরু হলো। ওই যে ঠিক 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 কাপুর পরিবারের কোন কি একটা ছেলে জানি মারা গেল, লোক বোধহয় শশী কাপুর বা সামথিং, কেউ একদম, না না ওই যে ইয়াহু কই মুঝে যে লিখা হে, ওই লোকটা যখন মারা গেল তখন সবাই যাওয়া শুরু করলো। তখন সৈফ খুব মানে ওই বাড়ির পেছনে ছিল, হেল্প করেছে, করতে করতে ওরা ভাই বোনে খুব মিশে গেল। মানে কারিনা নিজের ওই যে রণবীর, করিনা নাকি রণবীরের বোন, মানে আরও যে ভাই বোন আছে ওর, শশী কাপুরের কাকা যারা, মানে সবার সাথে প্রচণ্ডভাবে মিশে গেল। এর জন্য ওর একটা দেখবে অ্যাডও আছে ওর কাকুরিমার সাথে, মানে সে সাথে নিতু সিংয়ের সাথে দেখবে আছে, তুই না কাপুর বাড়ির মেয়ে, তুই এখন খুঁটে খাচ্ছিস কেন, এটা নাকি ওর মাকে দেখানোর জন্য, যে কাকিমার সাথে ভিডিও করেছি, মানে কাকিমার সাথে বিজ্ঞাপন করেছি, মানে খুবভাবে মিশে গেছে। আর সৈফ নাকি এটাকে একটা পরিবার দিয়েছে, এর জন্য নাকি সৈফের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারপরে সৈফ সৈফ সব কিছু দিয়েছে, আবার এই বিয়েটাও নাকি সৈফ করিয়েছে। দেখছে যে দিদি এরকম মানে নার্ভাস, বা দিদির নিজস্ব কোনো ওই নেই, মানে দিদির নিজস্ব বলেন একটা সেভ ভিউ বা জেদ, আমি এখানেই করবো, হ্যাঁ আমার ডিসিশন আমি বুঝলাম, আমার ক্যালকুলেশনে আমি চলবো, হতেও পারে ঠিক, ভুলও হতে পারে, একদম মানে মানসিকভাবে অত জোর নেই, ও সম্পূর্ণ ব্রেনটা একদম করাপ্টেড মা দ্বারা, এটা বুঝতে পেরেছে। হ্যাঁ সেইটাতে বলে না যে নে আমি তোর পেছনে আছি তুই কর, বলে না তুই সিদ্ধান্ত দে, এবার ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, নিজের ডিসিশান নেওয়ার ওইটা নেই ম্যাট্রিমনিতে বা অন্য কিছুতেও, মানে মা যা বলবে হ্যাঁ ঠিক আছে, মায়ের জীবের সাথে চলে। হ্যাঁ এইটা নাকি কারিনা কাটিয়ে দিয়ে এই দিদিকেও একটা সঙ্গী তৈরি করে দিল, জানো তো, যে তুমি কত এই একটা দেখো, একটা ভালো ছেলের সাথে হলে এইবার গুছিয়ে গাছিয়ে নেবে। হ্যাঁ অক্ষয় খান্নার হয়তো অনেক কম আছে, তো কী হয়েছে, কারিশমা দেবে একটা সঙ্গী, তো সুন্দর একটা সঙ্গী, সব কিছুই কি একটা ছেলেদের বেশি থাকে নাকি? তো কারিনাও তো কত কিছু ছেড়ে কেটে বিয়ে করেছে, একটা রোজবর, দুটো ছেলে মেয়ে আলাদা হলে সবসময় এত একটা হিসেব কষে একেবারে আম্বা নিয়ে আসবে, তা আবার হয় নাকি কখনো? দেখেছো কত ভালো এই গল্পটা তোমাদেরকে আমি বললাম। আমি তো এগুলি পড়ি, আর যদি কোনো ফার্দার ইয়ে পাই তোমাদেরকে এটাও জানিয়ে দেবো, ঠিক আছে? আমার এই জন্য না কারিনাকে খুব ভালো লাগে, ওর বাবার বাড়িকে ভীষণ ভালোবাসে আমার মতো।